বলেন তো রোজার পরিপূর্ণ ফায়দা পাওয়ার জন্য কয় শর্ত মাইনা রোজা রাখতে হবে? এটা জোরে কোন না, কয় শর্ত? 6টা শর্তের ভিতরে প্রথম নাম্বার হইল এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে 2টা চোখ দান করছে। শরীরের মধ্যে চোখ নামক 2টা জানালা আছে, রোজা আছি। রোজা অবস্থায় খবরদার এই চোখ দিয়া গুনাহ করা যাবে না, চোখ দিয়া খারাপ কিছু দেখা যাবে না, এই চোখ অপাত্রে খরচ করা যাবে না। এই 2টা চোখ নামক জানালা বন্ধ রাখতে হবে। 2 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন শ্রবণ করার জন্য দান করছেন কান। এই কান নামক 2টা দরজা অথবা জানালা অবশ্যই বন্ধ রাখতে হবে। তার মানে এই কান দিয়া ও আমার যুবক ভাইয়েরা, গানের আওয়াজ শোনা যাবে না, ঝগড়া শোনা যাবে না, কারো গীবত শোনা যাবে না। আমি রোজা আছি, খবরদার যেন কানের দ্বারা কোনো গুনাহ না হয়। 3 নাম্বার হইল এই যে কথা বলার জন্য আল্লাহ জবান দিয়েছেন, জিহ্বা দান করছেন, এই জবান নামক মুখ নামক দরজাটা রোজা অবস্থায় কন্ট্রোল করার দরকার। জোরে কওয়া লাগবো, আছে না নাই? জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, ঝগড়া করা যাবে না। কেউ যদি রোজার মাসে ঝগড়া করতে আসে পায়ে পাড়া দিয়া, কিছু লোক কিন্তু আছে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, আছে না নাই? আছে না নাই? বহু লোক এমনও আছে আর একজনের মামলা কিনে নিয়েও দেখবেন মামলা হে চালায়, এমন লোকও কিন্তু আছে। কথা ঠিক কিনা? এরা হলো ঝগড়া কিনে নিয়ে। কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে, নবী পরামর্শ দিয়েছেন আপনি বলে দিবেন, ভাই তোমার কিছু বলা লাগে তুমি বলো, আমি তোমার কোনো কথার জবাব দিব না, আমি ঝগড়ায় লিপ্ত হব না, কারণ আমি রোজাদার, আমি রোজা আছি, আমি রোজা নষ্ট করব না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য 3 নাম্বার এই জবান হেফাজত করতে হবে। 4 নাম্বার হলো মাথা থেকে পা পর্যন্ত অন্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে এগুলাও হেফাজত করতে হবে। আর 5 নাম্বার ভালো করে খেয়াল করবেন, 5 নাম্বার হইল শুধুমাত্র চোখ, কান আর মুখ অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করলেই রোজা হবে না। 5 নাম্বার আর একটা শর্ত মানতে হবে, সেটা হইল আমি যে ইফতার খাবো আর যে আমি সেহেরি খাবো আর আমি যে ইফতার খাবো, সেহেরিতে ইফতারে যেন অবশ্যই হালাল খাবার দিয়া সেহেরি ইফতার হয়। হারাম মাল দিয়া কিন্তু ইফতার সেহেরি খাইলে ওই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এখন কথা ঠিক কিনা? এজন্য সেহেরিতে ইফতারে আমি যে খানা ব্যবহার করব, আমি যে খাবার খাবো, অবশ্যই যেন এটা হালাল হয়। হারাম মাল দিয়ে রোজা রাখলে, ইফতার খাইলে ওটা কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আর 6 নাম্বার ভালো করে বুঝবেন, 5টা শর্তই মানলাম, কিন্তু যদি আমার আল্লাহ আমার রোজা যদি কবুল না করেন তাইলে সব পরিশ্রম কিন্তু বৃথা। এজন্য 6 নাম্বার আর একটা শর্ত হইল এই রোজা যেন আল্লাহর দরবারে কবুল হয়, তার জন্য বেশি বেশি করে দোয়া করার দরকার। জোরে বলেন, আছে না নাই? এজন্য কেউ যদি রোজা অবস্থায় তার চোখ 2টা কন্ট্রোল করে, কান মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত কইরা হালাল রিজিক দিয়া ইফতার সেহরি খাইয়া এরপরে এই রমজানের ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করে, তার জন্য আল্লাহর কাছে যদি সব সময় দোয়া করতে থাকে। ও দোস্ত ভালো করে বুঝবেন, এই রোজার মাস 30টা রোজা কেমন যেন 30টা ট্যাবলেটের মতো। একটা কৌটার মধ্যে 30টা ট্যাবলেট আছে, প্রতিদিন ডাক্তার বলে একটা করে খাইতে হবে। কেমন যেন কেউ যদি এইভাবে রোজা রাখা আরম্ভ করে, মাসও শেষ হবে,
একটা একটা করে রোজাও শেষ হবে। আল্লাহর তৌফিকে দেখবেন আমার জীবনের গুনাহগুলি মাফ হবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে রোজা শেষ। শোনো, শাওয়ালের 1 তারিখে তোমার জীবনে আর কোনো গুনাহ নাই। ওই শাওয়ালের 1 তারিখে ঈদের মাঠে যখন কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন দোয়া করবে, হাদিসের মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ও বান্দা ওঠো, এবার বাড়ির দিকে যাও। এমন অবস্থায় তুমি যাইবা তোমার জীবনে আর কোনো গুনাহ নাই। তুমি এখন থেকে নতুন করে আমল শুরু করো, তার মানে এখন তোমার জীবনে আর কোনো গুনাহ বাকি নাই। রোজা যদি আমরা ওইভাবে রাখতে পারি, হক আদায় করে রাখতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ রোজার মাসের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে। রোজার মাস হলো গুনাহ থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ, আর এটা হলো ট্রেনিং। জোরে কর সুবহানাল্লাহ। রোজার মাস থেকে আমরা প্রশিক্ষণ নিব, ট্রেনিং নিব, বাকি 11 মাস আমরা সুন্দর করে কাটাবো। রোজার মাসে প্রশিক্ষণ কেমনে? রোজার মাসে যদি আমরা হালালটা থেকেও নিজেকে বিরত রাখতে পারি, তাহলে বাকি 11 মাস তো হারামটা থেকে তো বিরত রাখা যাবে। কথা ঠিক কিনা? রোজার মাসে কিন্তু হালালটাও কিন্তু আমরা করি না। কিভাবে বলেন তো? খানা পিনা করা কি হারাম? কথা কয় না। এই যে খাবার, ভাত, মাছ, এরপরে রুটি, ফল, ফ্রুট যা আছে, বলেন খাবার কি হারাম? খাবার কিন্তু হারাম না, কিন্তু সুহবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত আমরা এই হালাল খাবারটাও যার স্বামী, যারা স্বামী আছেন তার স্ত্রী কিন্তু তার জন্য বৈধ। তাহলে বৈধ স্ত্রী থেকে নিজেকে বিরত রাখলাম, হালাল খাবার থেকে নিজেকে বিরত রাখলাম। 1 দিন 2 দিন না, কিন্তু 30টা দিন, 30টা দিন যদি আমি আমার হালাল বিবির থেকে নিজেকে বাঁচায় রাখতে পারি, হালাল খাবার থেকে নিজেকে যদি আমি সংযম করতে পারি, তাহলে এই 1 মাস 1 দিন 2 দিন নয়, 1 মাস যখন প্রশিক্ষণ হবে, দেখা যাবে অবস্থাটা এমন হবে, 1 মাস ট্রেনিং করতে করতে এমন হবে রমজানের পরে আমি হালালটা থেকে আপনাদেরকে ফিরে রাখতে বলি না, যেটা হারাম 1 মাস যদি আমি হালালটা বর্জন করতে পারি, বলেন রোজার মাসের পরে ট্রেনিং নেওয়ার পরে অন্ততপক্ষে হারাম থেকে নিজেকে বাঁচানো যাবে না? যাবে না? অবশ্যই যাবে। এজন্য রোজার মাসটা হলো আমাদের জন্য গুনাহ থেকে বাঁচার জন্য, নাফরমানি থেকে বাঁচার জন্য। এটা হলো প্রশিক্ষণ। 1 মাস আমরা প্রশিক্ষণ নিব, ইনশাল্লাহ বাকি 11 মাস আমরা সুন্দরভাবে চলবো। আবার দেখবেন 11 মাস পরে আবার রোজা আসবে, 1 বছর পরে আবার প্রশিক্ষণ নিব, যেন বাকি 11 মাস ভালোভাবে কাটাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলি বোঝার, রমজান মাসটা যেন আল্লাহর গোলামি দিয়া আল্লাহ যেন আমাদের জীবনটাকে সুন্দর করার তৌফিক যেন আল্লাহ রব্বুল আলামিন দান করেন। সকলে বলছি আমিন।